স্টার্ট। গ্লোয়িং গ্লোয়িং লাগছে না দেখতে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজকে অনেক দিন পর আমি আবার চলে আসছি, আর আজকে আমি একা না, সাথে দিদিভাইকে নিয়ে চলে এসেছি। আর আজকে থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজো সিরিজ। তো আজকে থেকে আমরা সব সুন্দর সুন্দর দুর্গাপুজো লুক নিয়ে চলে আসবো। আজকে থেকে আমি একা না, আজকে থেকে দিদিভাইও সাথে দুর্গাপুজো লুক সিরিজ নিয়ে স্টার্ট করবে আমার সাথে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দুর্গাপূজার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা চলে এসেছি। আর এটার অল ক্রেডিট গোস টু দিদিভাই। মানে আমি এটা কিচ্ছু করিনি, প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট সব ওই করেছে। আর ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই জানিও। মানে আমার প্রোফাইলে এরকম ফার্স্ট টাইম যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আজকে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে থেকে কিন্তু পরপর সব এক্সাইটিং সব কন্টেন্ট আসতে চলেছে, সাথে থাকছে আরো অনেক ধামাকা। হ্যাঁ, এই হলো ব্যাপার। বাট আজকে কি করবো সেটা তো বুঝতে পারছি না। চল তাহলে আজকে একটা শাড়ির লুক ক্রিয়েট করা যাক। হ্যাঁ, করা যেতেই পারে। তো চলো আজকে থেকে শাড়ির লুক, শুধু শাড়ি নিয়ে আসবো না আমরা, চুড়িদার মানে সব রকম কিছুই থাকবে, ওয়েস্টার্ন, এথনিক, ট্রেডিশনাল সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা ধামাকা আসতে চলেছে মানে আমার পেজে। আর হ্যাঁ, এই লুকগুলোর বিহাইন্ড দ্য সিন তোমরা অন্য একটা পেজে দেখতে পারবে। সেই পেজটার লিংক আমি তোমাদেরকে এই পোস্টেই মেনশন করে দেবো, তাহলে তোমরা একটুখানি মজা পাবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আগে আমরা শাড়িটা পরে আসি, তারপর আবার আসছি। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি। ও পরেছে একটা অরেঞ্জ কালারের জামদানি, আমি পরেছি একটা পিঙ্ক কালারের জামদানি। দুটোই কিন্তু মায়েরই শাড়ি। আর কি বলে, তো চলো এখন আজকে আমরা একদম সিম্পল একটা লুক করবো, তাই তো? একদম। আর আমরা আজকে জুয়েলারিও পরে চলে যাচ্ছি, কারণ কি এটা না টার্সেল গুলো একটুখানি ছোট ছোট, তো ওর জন্য একটু প্রবলেম হয়। তো একবারে পরে নিয়েছি যাতে মেকআপের সময় কোনো প্রবলেম না হয়। আর যেহেতু এত গরম, তার জন্য চুলটা আগে বেঁধে নিয়েছি। চুলটা পরে সেট করা যাবে, যে মেকআপের পর তারপরে দেখবো যে কিরকম কি ভালো লাগছে। তো চলো ফার্স্টে আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু অল স্কিন টাইপ, এটা যে কোনো কেউ ইউজ করতে পারো। কারণ এখন যা গরম পড়েছে, তো আশা করি পুজোতেও আরো বেশি গরম থাকবে, এতটাই গরম থাকবে। তো সেই জন্য অনেকেরই হয়তো স্কিনের প্রবলেমের জন্য, অয়েলি স্কিনের জন্য অনেকেই ভাববে যে ময়শ্চারাইজারটা ইউজ করবো কিনা, কিন্তু আমি বলবো অল্প কোয়ান্টিটিতে হলেও ময়শ্চারাইজারটা ইউজ করো। কারণ ফার্স্টলি স্কিন প্রিপারেশনের জন্য প্রথমে ময়শ্চারাইজারটা ইউজ করা খুব দরকার। তো চলো নেক্সট আমরা ইউজ করব প্রাইমার, তাই তো? ওইটা নিয়ে আসছি। আজকে আমরা ইউজ করছি এই প্রাইমারটা, সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। গলাটা বসে গেছে। এটাও আমরা খুব অল্প কোয়ান্টিটিতে ইউজ করব। বাট এটাতে কিন্তু একটা বেশ গ্লোই ভাব লাগে, এটা বেশ ভালো লাগে। এটাতে আমরা ডাবল এফেক্ট পাই, যেটা কিনা এটা প্রাইমারেরও কাজ করছে, প্লাস স্কিনটাতে একটা ডিউই ফিনিশও দিচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি যে এই মেকআপ সিরিজটাই কিন্তু তোমরা আমারও সিঙ্গেল লুক পাবে, প্লাস ওরও সিঙ্গেল লুক পাবে। তো তার জন্য তোমাদেরকে একটু স্টে টিউন থাকতে হবে। মানে আমরা যেহেতু এটা একসাথে সিরিজটা স্টার্ট করলাম, তাই জন্য প্রথম ভিডিওটাতেই আমরা দুজন একসাথে তোমাদেরকে ডাবল ধামাকা দিচ্ছি। আর একটা কথা, যখনই মেকআপ করবে তখন মুখের সাথে সাথে কিন্তু গলাটাতেও অ্যাপ্লাই করতে ভুলবে না। আচ্ছা, আমি অ্যাপ্লাই করতে পেরেছি। আর অ্যাকচুয়ালিতে কোনো কিছু ভুল হলে একটু ক্ষমা করে দিও, কারণ অনেকদিন পর আমার আবার ক্যামেরায় ফিরে আসা। আর মেকআপ আমি জোর করে বলেছি যে করতেই হবে, কারণ কি আমার মেকআপ আমি যতটা করি সেটুকু টোটালটাই শেখা দিদিভাইয়ের থেকেই। বাট আমি এখন রেগুলারিটিটা মেনটেন করে ও করে না, এটা হচ্ছে ব্যাপার। মানে ওর প্রোডাক্ট গুলো এত দামি দামি প্রোডাক্ট, বাড়িতে থাকতে থাকতে পুরো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এই অবস্থা। আসলে আমি মেকআপটাকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু কি হয় যখন কোথাও যাওয়া হয় তখন সেইভাবে মেকআপ করা হয় না, চট জলদি কোনো রকমে যেটা সামনে পাই সেটা ইউজ করে চলে যাই। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি কখনো ভুলি না, সেটা হচ্ছে লিপস্টিক। তো এবার নেক্সট আমি ইউজ করছি ইনসাইড প্রো কনসিলার প্যালেটের। আমি ডার্ক শেডটা ইউজ করছি, ওয়েটা আমি ইউজ করে নিয়ে তারপরে দিদিভাইকে দিচ্ছি। আমি ব্রাশটা এনে দিচ্ছি।
তো এখন আর আমরা কোনো মানে এক্সট্রা করে ভয়েস দিচ্ছি না, আমি এখন ভয়েস ওভার দেওয়া স্টার্ট করব, তাই জন্য তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। যতটা রিকোয়ারমেন্ট তোমরা সেইভাবেই কনসিল করে নিতে পারো। অনেকের খুব কম, যেটা বাংলায় বলে মুখে দাগ ছোপ যাই থাকুক না কেন, ইমপারফেকশন বা কোনোরকম ব্রণ দাগ বা কিছু থাকে, তো সেই হিসেবে তোমরা নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী স্কিনটাকে কারেক্ট করে নিতে পারো। আর কনসিলার যখনই আমরা ইউজ করব না, সেটা খুব কম কোয়ান্টিটিতে ইউজ করবো, কখনোই খুব বেশি করে দিয়ে দিলাম তাতেই আমাদের স্পট কারেকশন হয়ে যাবে, সেটা কিন্তু নয়। দেখো এখানে আমি একবারই নিয়েছি ব্রাশে, তো সেটা দিয়ে কিন্তু আমি আমার যতটুকু, যেরকম আমার এই মাউথ এরিয়াটা একটু ডার্ক প্যাচেস পড়ে গেছে, এই জায়গাটা করছি, প্লাস আমার আন্ডার আই ডার্ক সার্কেল ভীষণ আছে, ভীষণ প্রবলেম আমার এটা। তো সেটাকেও কিন্তু আমি ওই যেটুকু কোয়ান্টিটি নিয়েছিলাম আমি সেটা দিয়েই কনসিল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু সুন্দরভাবে কনসিলারটা অ্যাপ্লাই করে নিই, দেন আমি ইউজ করি ফাউন্ডেশন। আর আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি, মানে আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করছি সেটা হলো মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা কিন্তু একটু গ্লোই ভাব দেয়, তার জন্যই এই ফাউন্ডেশনটা ইউজ করা। আর একদমই অল্প কোয়ান্টিটিতে আমরা নিয়েছি, মানে আমরা ভেবেছিলাম যে প্রথম লুকটা একদমই সিম্পল অ্যান্ড সাটেল করব, আর হ্যাঁ সেটাই হয়েছে। বাট লুকটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড, আর দিদিভাইও। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমরা ইউজ করি একটা ক্রিম ব্লাশ। আর আজকে কিন্তু আমি পাউডার ব্লাশ ইউজ করিনি, শুধুমাত্র ক্রিম ব্লাশ দিয়েই ব্লাশটা করেছি। আর দেখতেই পাচ্ছ কতটা, মানে খুব কী বলবো, একটা সুন্দর গ্লোই একটা এফেক্ট দিচ্ছে আজকে স্কিনটাতে, জানি না কেন। আর এই আইব্রো পমেডটা না আমি আজকেই পারচেস করেছি, বাট আমার বেশ ভালো লেগেছে, মানে একদমই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা, হ্যাঁ এটা ইনসাইড কসমেটিক্সের। আর দেন আমি ইউজ করিনি কম্প্যাক্ট পাউডার, তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আর আজকের আইশ্যাডোটাও আমি একদমই সিম্পল রেখেছি, মানে একটা নিউডিশ পিঙ্ক টাইপের একটা আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দেন আর একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো ব্লেন্ড করে নিই, দেখতেই পাচ্ছ। মানে আজকেটা টিউটোরিয়ালের থেকে গেট রেডি উইথ আসটা বেশি হয়েছে, মানে আমরা ভীষণ মজা করে মেকআপটা করেছি, প্লাস ভিডিওটাও ভীষণ মজা করে করেছি। প্রায় অনেক দিন পর আমি আর দিদিভাই একই ফ্রেমে, তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ বহু দিন পর এই ভিডিওটা আপলোড হচ্ছে, স্পেশালি আমাদের দুজনের। আর এরকম আমাদের দুজনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, মানে দুর্গাপুজোর আগে এরকম ভিডিও তোমরা অনেকেই দেখতে পারবে। আর নেক্সট আমরা কোন লুকটা ক্রিয়েট করব সেটা কিন্তু আমাদেরকে জানিও কমেন্ট বক্সে, তাহলে কিন্তু তোমাদের পছন্দ মতো লুক নিয়ে আমরা চলে আসতে পারবো। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের মেকআপটাও শেষ পর্যায়ে চলে এসেছে। যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই একটা করেই কোয়ান্টিটি, মানে দিদিভাই তো আর সব মেকআপের প্রোডাক্ট আনেনি, তো সে তার জন্যই প্রথমে আমি ইউজ করছি, তারপরে দিদিভাই ইউজ করছে, নয়তো দিদিভাই প্রথমে ইউজ করছে তারপরে আমি ইউজ করছি, এইভাবেই অল্টারনেট করে মেকআপটা করা হয়েছে। তো তোমাদের যদি বুঝতে একটু প্রবলেম হয়ে থাকে তাহলে কিচ্ছু করার নেই, একটু ম্যানেজ করে নিও। তাই জন্যই বললাম এটা কোনো মেকআপ টিউটোরিয়ালের থেকে এটা গেট রেডি উইথ আসটাই বেশি হয়েছে। আর আজকে আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম ঠিকই, বাট আজকে আমি একদম ডার্ক মারুন কালারের একটা লিপস্টিক পরেছিলাম, দেখতেই পাচ্ছ। বাট দিদিভাই পরেছিল পিঙ্ক কালারের লিপস্টিক। এই হলো আমাদের ফাইনাল লুক। আর এখন কিন্তু আমরা রিলস শ্যুট করছিলাম, মানে একটা ট্রানজিশন করব দেখে এই শ্যুটগুলো করা। আর দেখো দিদিভাইকে কী মিষ্টি লাগছে দেখতে। আর এই হলো আমি। তো যাই হোক, মানে কাকে বেশি সুন্দর লাগছে সেটাও জানি, হ্যাঁ অফকোর্স জানি দিদিভাইকে বেশি সুন্দর লাগছে, তাও আমি তোমাদেরকে বললাম আর কি। গ্লোই গ্লোই লাগছে না দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফাইনাল লুক। এর আমি সামনে থেকে দেখে নিচ্ছি, একজন তুই আগে ফার্স্ট সামনে থেকে দেখে যা, তারপরে আমি আবার দেখাচ্ছি। কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কারণ কি জানি না আজকে কেন লাইটিং এর প্রবলেম হচ্ছে, আমি একটু সামনে থেকে দেখি। এই হলো আজকে লুক, একদমই সিম্পল বাট তাও একটুখানি গ্লোই গ্লোই টাইপ হচ্ছে, যেহেতু পুজো স্পেশাল মেকআপ, তাই তো একদম। তো যেহেতু পুজো স্টাইল মেকআপ, একটুখানি একটু গ্লোই টাইপ মেকআপ করেছি, তো সিম্পলের মধ্যেও যাতে একটু একটু অন্যরকম লাগে, একটু গর্জিয়াস। বাট আজকে আমাদের দুজনকে একটু সেম সেমই লাগছে না দেখতে।
তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বিহাইন্ড দ্য সিন গুলো যে দেখলে সেটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। হ্যাঁ, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে হবে, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিতে হবে। একদম। আর পুজোর মধ্যে তোমাদেরও কিন্তু এই লুকটা একবার হলেও ক্রিয়েট করতে হবে, কারণ এটা একদম সিম্পল সবার জন্য, যাতে খুব চটজলদি করে বেরিয়ে যাওয়া যায় যে কোনো সময়। কারণ পুজোর প্ল্যানিং তো আর ওভাবে হয় না, অনেকেরই সাডেন প্ল্যান হয়, যাতে রেডি হবো বাস চটজলদি আর বেরিয়ে যাবো, বন্ধুদের সাথে আড্ডা হোক কিংবা প্রিয়জনের সাথে বেরোনো। আচ্ছা, বাট আমাদের শাড়ির লিঙ্কটা কিন্তু কেউ চেও না, কারণ কি এই শাড়িগুলো প্রায় 5-6 বছর পুরনো, তাই তো? একদম প্রায় 5-6 বছর পুরনো শাড়ি, মার শাড়ি। তো এই শাড়ির লিঙ্ক গুলো কেউ চেও না, আর ব্লাউজের লিঙ্কও চেও না, কারণ কি দুটোই টেলারকে দিয়ে বানানো, মানে কাপ পিস কিনে বানানো। তোমরা এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো নিজেদের মতো করে, নিজেদের চয়েসফুল হিসেবে। কিন্তু হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট এটাই হয়তো আমরা তোমাদের লিঙ্কটা প্রোভাইড করতে পারবো না। আচ্ছা, নেক্সট আমরা কি লুক নিয়ে আসবো? আই থিঙ্ক নেক্সট আমরা শাড়ির লুক নিয়ে আসবো না, একটুখানি চুড়িদার টাইপ বা কিছু, বাট সেটা হবে সিঙ্গেল টাইপ ভিডিও, দুজন মিলে নয়, যে কোনো একজন আসবে, নয় ও আসবে নয় আসবে, জানি না, আমি জানি না এখনো কে আসবে। তো এখন অলমোস্ট 9:30 বাজে, মানে আমাদের মেকআপ করতে আই থিঙ্ক 1 ঘন্টা কি আধা ঘন্টা লেগেছে, মানে যেহেতু শুট টুট করলাম, সব সেট করলাম, রেডি টেডি এর জন্য একটু টাইম লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক্সক্লুসিভ দুর্গাপূজা শাড়ি লুক অথবা ওয়েস্টার্ন হ্যাঁ ঠিক আছে। কিংবা এথনিক। আর হ্যাঁ, তোমরা যদি চাও আমাদের থেকে তোমাদের পছন্দ মতো কোনো লুক দেখতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। সেটাও জানিও যে কি লুক আমরা রিক্রিয়েট করব বা কিরকম তোমরা দেখতে চাও। তো চলো নিশ্চয়ই চেষ্টা করবো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, চলো টাটা।